প্রথমবার সিগারেট খেয়েছি। আর ঘুমাওনি কেন? আমার বাবা ঘুমোচ্ছে না। মাথায় জল দেয় না, দেখো ওটা হচ্ছে sun। করেছি। এবার তোমরা বলো এটা সান ঠিকঠাক হলো কি ঠিকঠাক হলো না। তো হাই, গুড মর্নিং। সকাল এখন নেই, আর রোদও আজকে ওঠেনি। তো এসে নতুন একটা ভিডিও নিয়ে এখানে আমি আপাতত ছাদে আছি। আমি একটু লোকেশন দেখছিলাম কারণ আজকে শুট আছে। তো আমরা না একটা ছাদ খুঁজছি যেখান থেকে ভালো ভিউ আসবে। তো আমি আমার বাড়ির ছাদে এসেছিলাম। তো কিন্তু আমার বাড়ির ছাদ থেকে আমি দেখে দিই না, আমার বাড়ির ছাদ থেকে দেখাবো না, ভিউ এখন দেখাবো না। ফিউচারে যখন ভিডিওতে আসবে সেগুলো সেগুলো তখন দেখাবো। তো আপাতত সেটাই বলার ছিল যে আজকের কাজ হচ্ছে, আজকের প্ল্যান হচ্ছে এখন আমি এডিট করব, ফ্রেশ হব। খুব বাজে অবস্থা, আমার স্নান টান করতে হবে। হ্যাঁ, দেন আজকে শুট আছে, লোকেশন খুঁজছি আমি, যদি পেয়ে যাই ভালো, পেয়ে তো যাবই। দেন তারপর তোমাদের সবকিছু তার মধ্যে দেখাচ্ছি। অ্যান্ড এমনি একটুখানি দেখে নাও, আজকে ওয়েদার তো খুবই খারাপ, ঠিক আছে। রোদ না উঠলে আমার এমনিও ভালো লাগে না, তার মধ্যে শুট আছে, শুট আছে কোনো ব্যাপার না, হয়ে যাবে। কিন্তু রোদ আসলে কি বলতো, একটা এনার্জি আসে, আর সেই এনার্জি নিয়ে শুটটা হয়ে যায়। আর কিন্তু আর হচ্ছে শীতের মধ্যে আরো বেশি ও আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ছাদে শুট হবে। আমি একটা দু জায়গায় কথা বলেছি, আমার একটা বন্ধু আছে, তার ফ্ল্যাট হয়তো হতে পারে, সে কথা বলে দেখছে। তো আমরা প্রায় 7 তলা বা 8 তলা থেকে ছাদে শুট করব। তো এই ঠান্ডা, তার মধ্যে হচ্ছে রোদ ওঠেনি, আর আজকে খুব ঠান্ডা পড়বে বলেছে। তো এই ঠান্ডার মধ্যে আমরা ছাদে শুট করব। এখনই আমি থাকতে পারছি না, ঠিক আছে, এখনই যা হাওয়া দিচ্ছে। তো তখন যে আমরা কিভাবে এই ঠান্ডার মধ্যে শুট করবো আমি জানি না, কিন্তু শুট করতে হবে। তাও আবার কিছু না পরে, মানে হচ্ছে ওপরে যে সোয়েটার বা জ্যাকেট তো আমি পরবোই, কিন্তু মুখে কিছু দেওয়া যাবে না। আর 2 দিন আগে আমি যে ঠান্ডা জ্বর থেকে উঠেছি, টনসিল ফুলে গেছিলো, আবার এখন একটু একটু ব্যথা আছে, আমার পুরো কমেনি এখানে এখনো ব্যথা আছে। আমার মনে হচ্ছে এই শুটের পর আবার আমার ঠান্ডা আরো বাড়বে, আবার আবার হবে সবকিছু। যাই হোক, শুট তো করতেই হবে, এটাই থিঙ্ক এই বছরের শেষ শুট হবে, কনসেপ্ট শুট। তো নতুন বছরের নতুন আবার শুট শুরু হবে। যাই হোক, প্রায় বছর শেষ হয়ে গেল, অনেক কিছুই আমাকে দিল, অনেক কিছু কেড়ে নিল, অনেক কিছু শেখালো, এটাই। তো আজকে প্রচন্ড ঠান্ডা, আর আমরা শুট করতে সেখানে সবাই দাঁড়িয়ে আছে, ওখানে দেখতে পাচ্ছ না, আলোনে দাঁড়িয়ে আছে। প্রীতম দা আমাদের তো নিজে দেখিয়ে দিয়েছে। আর ওদিকে একটু আলোটা দিয়ে দাও। হ্যাঁ, এই যে আমাদের দাদা সৌভিক দা দাঁড়িয়ে আছে। তো আমাদের শুট আজকে শুরু হবে, আজকে খুব ঠান্ডা। তো চলো 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 চলো, মানে এমনি আমরা ঘুরবো তো এখন, দেখো দেখবে। তো এখন এসে গেছি বাড়িতে, ঠিক আছে, আমার সঙ্গে আমার সানি আছে বাড়িতে। নিজে শুধু একবার দেখে না এর মধ্যে কেমন লাগছে। এখন কটা বাজে আমি বলছি, রাত 11টার সময়। তুই আমার বাড়িতে কি করছিস? একটা কাজ যেটা না করলে দিনটাই অসমাপ্ত যেত। ওটা হচ্ছে আজকে শুটটা ছিল প্রথমত প্রচন্ড, আজকে এখনো পর্যন্ত সব থেকে বেশি ঠান্ডার দিন ছিল আজকে। সেদিনকে আমার রাত্রিবেলায় 9 তলায়, বিল্ডিং এর 9 ফ্লোর, 9 না ছাদ ছিল ওটা, 9 নম্বর তলাতে গিয়ে আমরা শুট করছি দুজনে মিলে। বারবার এটা পড়ছি আর নামাচ্ছি, যাই হোক ভালো হয়েছে আলটিমেটলি শুটটা, আশা তো করছি। এখন এডিট করবে, তাদের এডিট করবি। হ্যাঁ, তাড়াতাড়ি করে ফেলবো। তারপর আমি দেখবো, তারপর সেটা আরো এডিট করা হবে, তারপর আবার ঠিক করা হবে, পোস্ট হবে, খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটা। কেমন লাগলো তোর? খুবই ভালো লেগেছে আজকে শুটটা করে। তো তোমরা দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এই হচ্ছে ব্যাপার, আজকে শুট এখানেই হলো, আপাতত বাড়িতে আছি। এখন ফুটেজ গুলো নিয়ে এডিট করা শুরু হবে। এখন হচ্ছে এটাই, স্নান করবো না কারণ প্রতিদিন স্নান করি আমি, প্রতিদিন স্নান করি আমি রে, বল। গীতায় হাত রেখে বলতে পারবো? প্রতিদিন স্নান করি, হ্যাঁ। এটা মাথায় জল না দিলেও স্নান করি। মাথায় জল দেয় না, দেখো ওটা হচ্ছে sun। আমি বলছি ব্যাপারটা হচ্ছে, কালকে খুব ঠান্ডা ছিল, কালকে আমার সকাল সকাল বেরোনো ছিল, তো আমি স্নান করেছি। কিন্তু আজ কালকে এত ঠান্ডা লাগছিল আমার জল, যে আমি মাথায় আর জলটা দিইনি, পুরো কিছু সত্যি মাথা বাদে পুরো স্নান করে প্রপার স্নান টান করে ভালো করে যা যা A to Z করার হয় সবকিছু করেছি। একটা মানুষ স্নান কি করে করে, আমার কথা এখানটায়। মানে যারা মাথায় heat মেয়েরা লাগে। যারা স্নান করে, মাথায় যারা ডেলি জল দেয় না, তারা মানে স্নান করে না, ওটা এটাই তো বোঝাচ্ছে তাহলে। মেয়েরা তো আরো আরো কুষ্টে হয় শীতকালে। এরকম না ব্যাপারটা, স্নান মাথায় দিয়েই না, ব্যাপারটা হচ্ছে তাহলে তো সবার মা, সবার বোন, সবার দিদি তো মাথা প্রতিদিন জল দেয় এত বড় বড় চুলে। হয় এক একদিন দেয়া যায় না বা বাঙালির কটা হাত থাকে, আমার সেই অজুহাত নেই, ঠিক আছে। তোমরাই আমাকে বলো যে আমি প্রপার স্নান করেছি A to Z। এই যে চুলগুলো দেখছো, এটা শুধু ভেজাইনি, এই যে শুধু ভেজাইনি,
তবে রিজন আছে একটা, কারণ হচ্ছে কালকে আমার শ্যাম্পু করার কথা ছিল, এন্ড কালকে আমার খুব তাড়াতাড়ি বেরোনোর ছিল, খুব ঠান্ডা জল, আর আমার ঠান্ডা লেগেও ছিল, হালকা হালকা কেমন লেগে আছে আমার এখন আজকে আবার টনসিল আমার ফুলবে, এ ব্যথা হচ্ছে। আমার এই শীতকালে তো আমার আবার ঠান্ডা লাগবে। তোর তো কিছু হয় না, ও কিচ্ছু না পরে বেরোয়, আর আমি এত কিছু পরেও আমার ঠান্ডা লেগে যায়। যাই হোক, যেটা বলছিলাম যে এর জন্য তোমার রাতে সকালে আমার টাইমও ছিল না, খুব অল্প টাইম ছিল, তো আমার শ্যাম্পু করতে হতো। তাছাড়া চুলে যদি আমি জল দিই, চুল আর ছুটে যাচ্ছে, আর চুল থাকতো না ঠিকঠাক, ঠিক আছে, এমন হয়ে থাকতো। তো এর জন্য আমি আর মাথায় ঝিনুকে জল দিইনি, দিয়ে স্নান করে বেরিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে করেছি। এবার তোমরা বলো এটা স্নান ঠিকঠাক হলো কি ঠিকঠাক হলো না, আমার হয়ে বলবে। একদম না। তোর মতো চুল যদি আমার হতো তাহলে খুব ভালো হতো। আমার সবকিছুই এমন না যেটা কেউ ধার নিতে পারবে না। এর জন্যই তো নেওয়ার নয় বলেই। এখন হচ্ছে রাত্রি, দেখে দিচ্ছি কটা, তোমাকে নামা, এখন হচ্ছে রাত 1টা বাজে। এখন আমি সানিকে বাড়ি দিয়ে এলাম এই ঠান্ডায়। আর আজকে বলছি, আজকে হচ্ছে এখনো পর্যন্ত সবথেকে বেশি ঠান্ডা পড়েছে। আমি যে কিভাবে গেছি, গাড়ি একটু বেশি জোরে চালিয়ে ফেলেছি। যাই হোক, এখন সানিকে বাড়ি দিয়ে এলাম, এতক্ষণ আমাদের আজকে কাজ নামলো, কারণ একটা খুব তাড়াতাড়ি ভিডিও আনতে হবে। তো দেখো, এইভাবেই চলে আমাদের আমার পার্সোনালি লাইফ। কখন কখন কি থাকি, কখন কি করতে হয়, এটা ঠিক নেই। আজকে অনেকটা চাপ ছিল, অনেকটাই, মানে রাত 1টা অবধি। এখনো ওই যে ব্লগ বানাচ্ছি, এটা এডিট করব, তারপর তোমাদের এখনই কমেন্টগুলো পড়বো, দেন সেটাকে এডিট একসঙ্গে অ্যাড করে পুরো এডিট কমপ্লিট করে কালকে মানে দিয়ে আমি এখন ঘুমাবো। তার মধ্যে আমি এখন খাইও নি, তো এখন এইসব চলছে। আমি নিজেকে দেখতে পাচ্ছি না, তাই দেখে নিচ্ছি, দাঁড়াও। ও আচ্ছা, এই যে এই অবস্থা। আর আমার মা আমার জন্য জেগে আছে, মানে দরজা দিয়ে যাচ্ছি বেরোচ্ছি, দরজা খুলে, তাই যে জেগে জেগে আছে। আর ঘুমাওনি কেন? আমার বাবা ঘুমোচ্ছে না, বাবা শুধু রাত্রি এদিক ওদিক যাচ্ছে। মা এখনো ঘুমায়নি, মা কালকে অফিসে আছে, তাড়াতাড়ি যাও, ঘুমাবো যাও। ওই যে, হ্যাঁ খেয়ে নিবি। আমার জন্য এই যে রাতের ডিনার, ম্যাগি। ম্যাগি মশলা হয়েছিল, ওটা কোথায়? ওখানে রাখা। তুই রাখ। ঠিক আছে, যা ঘুমিয়ে পড়ো। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস, আজকে শুটে আমি প্রথমবার সিগারেট খেয়েছি, ঠিক আছে। তো প্রথমত প্রচন্ড কেসেছি, দ্বিতীয়ত আমার হাতে খুব বাজে গন্ধ, আর তৃতীয় হচ্ছে আমি জীবনে কোনোদিন খেতে চাই না, খুব বাজে খেতে জিনিস। যাই হোক, তোমরাও বলছি যারা সিগারেট ফিগারেট খাও, তারা দেখছো ভিডিও, একদমই খাবে না, বেকার। আর হাতে একটা গ্লাসে মদ ছিল, কিন্তু ওটা ছিল মদ নয়, আমি বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে গেছিলাম, ঠিক আছে, ওটা মদ হিসেবে দেখিয়েছি। আর একটা গ্লাস পড়ে গেছে, একটা গ্লাস পড়ে ভেঙে গেছে। বাট আজকে শ্যুটটা আশা করছি ভালোই হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ঠান্ডার মধ্যে শুট করাটা, আজকের শ্যুটটা খুব চাপের ছিল। এখনো পর্যন্ত মেন দেখো, এখানে সানি আজকে বেশি খাটবে, এইসব সহ্য করেছে, এখন বাড়ি থেকে ও এডিট করতে বসবে। এই ভিডিওটা ও এডিট করছে, তো এটা এডিট করবে, এই ভিডিওটা ও এডিট করবে পুরো, তারপর আমাকে দেখাবে, তারপর আমি আরো চেঞ্জেস করাই প্রত্যেকবারই। বেশিরভাগ ভিডিও এই যে কনসেপ্ট ভিডিওগুলো হয়, মেনলি ওই এডিট করে, ঠিক আছে, পুরো মানে পুরো এডিটটাই ও করে। আমি প্রত্যেক আরো দেখিয়ে দিই, আমি সাজিয়ে দিই, আমি গুছিয়ে দিই, ওপর থেকে সে পালিশ করে দেওয়া হয় না, সেটাকে করি, তারপর সেটাকে আরো যদি ঠিক করা হয় সেগুলো অ্যাড করি, কি ভালো লাগছে কি ভালো লাগছে না সেটা করে দেন পোস্ট করা হয় আলটিমেটলি। এটা হচ্ছে ব্যাপার। ও এখন বেচারা পুরো রাত মনে আছে জাগবে, বলছে যে এডিট করে নামিয়ে তারপর ঘুমাবে। অবাক হও না সানি, আমি ক্যামেরা চলছে তো, 1 মিনিট। হ্যাঁ, অবাক হওয়ার লাভ নেই, সানি এরকম প্রতিদিনই, মানে আজকে রাতে ঘুমায়, কালকে সারাদিন জেগে থাকবে, তারপর কালকে সারাদিন জেগে থাকবে, তারপর মানে রাতে ঘুমাবে, তারপর রাত সারা রাত জেগে থাকবে, তারপর দিন। ওর ঠিক নেই কোনো, ওইভাবে ওর লাইফ চলে, কিন্তু ওর ঠিক করছে, ও মাঝে মাঝে আবার ঠিক হচ্ছে না এইসব কাজের জন্য। তো আমারও এখন তাই, আমিও তোমার, আমি আগে সকালে জিমে যেতাম, এখন সন্ধ্যা হলে জিমে যাচ্ছে, একটা কারণে, কারণ রাত্রে এখন 1টা বাজে, এখন খাবো, শুট করছি, আরো শুট করা বাকি আছে, এডিট করব, দিয়ে পোস্ট করবো শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমাদের কাছে ডেইলি ব্লগ আমি পৌঁছাতে পারি। তো অবশ্যই তোমরা সাপোর্ট করো, শেয়ার করো, সবাইকে দেখাও, এন্ড কেমন লাগছে জানিও। তো ভেবেছিলাম রাত্রিবেলায় ভালো করে একটু ম্যাগি বানিয়ে খাবো, আমি খুব ম্যাগি লাভার আমি, বাট ভাবলাম যে এত রাত হয়ে গেছে, ম্যাগিটা খাওয়া ঠিক হবে না, তাই হালকা একটু খেতে পেয়েছিল বলে বিস্কুট নিয়ে নিয়েছি, খাচ্ছি। আর শরীরে একদম লাগছে না, বিশ্বাস করো। আমি তাড়াতাড়ি কমেন্টগুলো হচ্ছে পড়ছি, যদি কারোর কমেন্ট কোনোভাবে মিস করে যেতে থাকি, আর আগেও যদি কোনো দিন মিস করে থাকি, তাহলে প্লিজ কেউ খারাপ ভেবো না, তুমি তোমরা করতে থাকো, আমি অবশ্যই নেবো। এবার অনেক সময় মিস হয়ে যায়, তো তো আজকে কমেন্টগুলোতে চলে আসি। আর তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও ভালো লাগার জন্য, পিউ। আমাকে তোমার
ভিডিও আমার তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য, এত ভিডিওস আমার ভালো লাগানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ আগের বার আমার নাম পড়ার জন্য। এভাবে আমি সবারই নাম পড়বো যারা বলছো। যেমন ও আচ্ছা, পরেরটাতে আছে রিঙ্কি। হাই রিঙ্কি দা, তোমার ফানি ভিডিওগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমার হাতে জোর নেই বলে আমি জাস্ট হাতটা ফেলে রেখেছি, তো কেউ অ্যাঙ্গেল খারাপ হলে প্লিজ কিছু ভেবো না। দাদা আমি এতদিন ফেসবুকে তোমার ভিডিও দেখতাম, কাল থেকে ইউটিউবেও দেখছি। হ্যাঁ অবশ্যই দেখো, আর সবাইকে শেয়ার করে দেবে, সবাইকে বলো দেখার জন্য বেশি বেশি করে। থ্যাংক ইউ সো মাচ আমার আগে ভিডিওতে নাম নেওয়ার জন্য। ওয়েলকাম। আমার নাম ফারজানা। হাই ফারজানা, আমার তোমাকে আর মিষ্টু দিকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। দাদা তুমি বানকুড়া, আমি ঠিক বলছি তো? আই থিঙ্ক হ্যাঁ। আমি এর মধ্যে তো প্ল্যান নেই, যদি হয় জানাবো তোমাকে। পিতৃজিতে আমি তোমার বিগ ফ্যান পাপড়ি সাহা। আমিও নবদ্বীপে থাকি, তুমি প্লিজ একবার দেখা করো আর আমার নামটা নিতে ভুলো না। ভিডিওতে কি অবস্থা। হাই পাপড়ি সাহা, দেখা হচ্ছে কালকে। কালকে, হ্যাঁ কালকেই তো দেখা হচ্ছে। আর নবদ্বীপ থাকিস তাই না তুই? ও আচ্ছা, কিন্তু ওটাও নবদ্বীপের মধ্যে পড়ে ওই জায়গাটা, ওটা তো মনে হয় ভাকার টাকার বলে না। আরেকটা কমেন্ট পড়লে না আমার, একটা সরি মিস করে গেছি বলে কিছু মনে করো না। আমার কমেন্ট পড়লে না, রানী দাস, সরি প্লিজ কিছু মনে করো না। নেক্সট পড়ে নেবো, আজকেও পড়ে নিয়েছি। দাদা তোমাকে অনেক ধন্যবাদ। ফার্স্ট আমি ইউটিউবে কমেন্টে রিপ্লাই পেলাম, আমি বাংলাদেশ থেকে বলছি। তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, তোমাকে অনেক ভালো লাগে, আর কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম সবকিছু বলে দিচ্ছি, বাট আমাকে থ্যাংক ইউ বলার এরকম কিছু নেই। আমি জাস্ট যদি তোমাদের ভালো লাগে সেটার জন্যই করছি, অ্যান্ড আমার ভালো লাগে তোমাদের সঙ্গে এভাবে কথা বলতে পেরে। তোমার ফেভারিট কালার কি? আমার সবথেকে ফেভারিট কালার হচ্ছে ব্লু। কোন ব্লু বলি? ব্লুই, ডিপ না, হালকা যে স্কাই হয় না, ওটা আমার সবথেকে ভালো লাগে। আগে আমি সব জামা প্যান্ট ওরকম হয়ে গেছিল আমার, এখন তো চেঞ্জ করে ফেলেছি। তুমি দীপদের সাথে ভিডিও বানাও প্লিজ। বলতে দীপ বলতে দীপ গুনগুনের কথা বলছো? তো দেখো ওরা পার্সোনালি আমার খুব ভালো, খুব ভালো, খুব ক্লোজ ফ্রেন্ড, বাট হয়ে ওঠে না কারণ ওরা কলকাতায় থাকে, আমি এখন নবদ্বীপে থাকি বলে, নাহলে বানাতামই অবশ্যই। তোমাদের দুজনকে একসাথে দেখতে আমার খুব ভালো লাগে, তোমাদের সব ভিডিও একদমই পারফেক্ট লাগে। মেয়েটির সঙ্গে তোমাকে ভিডিওতে দারুণ লাগে। থ্যাংক ইউ সো মাচ। অনেক, ওরে বাবা অনেক কিছু লিখেছো। আচ্ছা, আমি ত্রিপুরা থেকে বলছি, শেষ একটা কথা বলবো। বাই বাই, স্টে হ্যাপি অলওয়েজ। আমি, আচ্ছা আমি না মাঝখানে গ্যাপ দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি। তুমি মিষ্টির সঙ্গে খুব কম ভিডিও বানাও, প্লিজ একটু বেশি ভিডিও বানাও। আচ্ছা ওকে, তোমাদের দেখো, ও একটা ক্রিয়েটার, আমি একটা ক্রিয়েটার। ও ওর কন্টেন্টের মতো মেনলি ওর কন্টেন্ট বানায়, আমি আমার কন্টেন্টের মতো আমি আমার কন্টেন্ট গুলো বানাই। তো আমরা মাঝে মাঝে একসঙ্গে কাজ করি, ব্লগ গুলোতে বেশিরভাগ টাইমে আমরা একসঙ্গে থাকি, কারণ আমরা একদিন অন্তর হলেও আমরা বেরোই একসঙ্গে আড্ডা মারতে, কারণ এতটাই ভালো এখন আমরা ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি। আমি, সুব্রত, মিষ্টু, এদিকে পাপড়ি আছে, মিষ্টুর বোন আছে, এদিকে সানি আছে, এরা আমরা সবাই ভিডিওস করি তো একসাথে। তো তার জন্য এত ভালো ক্লোজ হয়ে গেছি আমরা, তো সবাই একসঙ্গে আড্ডা মারতে পারি, তো তখনই আমরা ব্লগ করতে শুরু করে দিই। আর ত্রিপুরায় আমার যাওয়ার ইচ্ছা আছে, কারণ ত্রিপুরাতে হচ্ছে আমার মামা বাড়ি। ত্রিপুরাতে আমার নিজের মামা বাড়ি, কিন্তু দুঃখের কারণ হচ্ছে আমি এখনো পর্যন্ত আমি কোনোদিন আমার মামা বাড়ি যাইনি, যেটা হচ্ছে আমার অরিজিনাল মামা বাড়ি ত্রিপুরায়। তো ত্রিপুরা আগরতলা, এরকম, হ্যাঁ এটাই তো নাম, হ্যাঁ ত্রিপুরা আগরতলায় হচ্ছে আমার মামা বাড়ি। আমি আজ পর্যন্ত যাইনি, বাট আমি যাওয়ার ইচ্ছা আছে আমার, তো অবশ্যই খুব তাড়াতাড়ি হয়তো যাবো, একবার দেখে নি ক্লিপ। হ্যাঁ আমি না ভাবলাম যে ভিডিও চলছে ততক্ষণ ধরে কথা বলছি, দেখলাম তুমি সবার কমেন্ট পড়েছো কিন্তু আমারটা পড়নি, এতে আমি সত্যি খুব দুঃখ পেয়েছি। দেখো এইবার কিন্তু সরি, প্রথমত সরি, দ্বিতীয় হচ্ছে এইবার পুরো কমেন্ট নাই পড়েছো, অনেক বড় কমেন্ট, বাট থ্যাংক ইউ সো মাচ। দাদা সব কটা কেটে গেল গো। দাদা তোমার দুষ্টু অ্যান্ড মিষ্টু দিকে খুব, দাদা আমার দুষ্টু and মিষ্টু দিকে খুব ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও। মৌমিতা, হাই মৌমিতা, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও রোজ দেখার জন্য। কারণ এভাবে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকো, অবশ্যই দিতে থাকবো। প্লিজ আমার নামটা নিও। এই সাহেবা, তো চলো এখন এন্ড ভিডিও, আমার এনার্জিও নেই, আর এই ভিডিওটা এখন এডিটও করতে হবে, এডিট করে আমাকে ঘুমাতে হবে। তাছাড়াও কিছু কাজ আছে শুটেরই, আর
এডিটিং তো সেগুলো সব কমপ্লিট করতে করতে এখন বাজে হচ্ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখন বাজে হচ্ছে 2:22, 2:22 AM। তো গ্যারেন্টি আমার আজকে ঘুমাতে ঘুমাতে 3:30 মতো বাজবেই, এটা হচ্ছে ব্যাপার। বাই। আর এদিকে বিস্কুট খাই। চলো, টাটা। তোমরাও খেয়ে নাও, যদি না খেয়ে থাকো দাও বাড়ি থেকে খেয়ে নাও, বাইরে থাকলে তো চলো, আমি জানি না কি বলছি, তো চলো, বাই। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।